হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ হলুদ জল করে আবার কি করছি। হ্যাঁ, আমাদের বাড়িতে খন্দবালা লক্ষ্মী পুজো, তো তার একদিন আগে থাকতেই আমি প্রস্তুতিটা শুরু করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ গঙ্গা জলের সাথে হলুদ মিশিয়ে যা যা খন্দবালা বা পৌষ লক্ষ্মী বলে এটাকে, বা ধান্য লক্ষ্মীও বলে, পুজোতে যা যা লাগে ছোট করি, বড় করি, গাছকৌটো, কাঠের প্যাঁচা, সের পালি, সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর গামছাতে ভালো করে মুছে কুলোতে করে ভালো করে শুকনো করতে দিয়েছিলাম। তো তার পরের দিন মানে আজ সকালে আমি আর আমার মা খুব ভোর ভোর উঠে স্নান সেরে ঠাকুরঘরে ঢুকে পড়েছি। তো দেখতে পাচ্ছ যেমন করে আশ্রি বানায় না, আতপ চালের সাথে গুঁড়োর সাথে কলা মিশিয়ে তাতে দুটো চোখ করে নিচ্ছি আর কি, তাতে দুটো কড়িও বসিয়ে নিয়েছিলাম। এটা আমি উড়িষ্যার একটা লক্ষ্মী পুরাণ থেকে শিখেছি আর কি, দেখে আর কি শিখেছি। তো দেখতে পাচ্ছ, তো নিচে ধান নিয়ে নিয়েছি, তারপরে সেরেতে বা ওটাকে পালিও বলে অনেকে, পালিতে ধান ভর্তি করে দেওয়া যেটা নিয়ম। তারপরে মুখমণ্ডলটা দিয়ে ওতে আতপ চাল দিয়ে নিচ্ছি ভর্তি করে। তো এটা পুরো ভিডিওটা দেখো, দেখলে অনেক কিছুই তোমরা জানতে পারবে, শিখতে পারবে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তারপরে একটা বউয়ের মতন বলবো না, একটা বাচ্চা মেয়ের যেরকম অন্নপ্রাশনে সাজায় না, ঠিক সেই রকম যেন লাগছে আমার। তো সেরকমই লাগছে, তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও। তারপর আস্তে আস্তে ছোট করি, বড় করি, 5টা পান, সুপারি, গাছকৌটো, মানে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর মাকে মাল্যটা পরিয়ে নিলাম। তারপর মায়ের গায়ে আস্তে আস্তে অগরু, গোলাপ জল, সেন্ট সমস্ত কিছু ছড়িয়ে দিচ্ছি। তো তারপরে এটা মেন জিনিস একটা বলে রাখি, যা যা লাগে এই পুজোতে 17টা করে লাগে। তো 17টা দুর্বার সাথে আলতা পাতা আর তারপর লাল সুতো দিয়ে বেঁধে, এটাকে অগ্রি বলে, সেটা বেঁধে মায়ের খোঁপার মতন দিয়ে নিলাম। তো এটা দেখতে পাচ্ছ মায়েরা পিঠে বানাতে ব্যস্ত। তো তো তোমাদেরকে বললাম না যা যা লাগে 17টা করে লাগে। তো আমাদের 217 হবে, তার মানে 34টা পিঠে হবে, আর 117 হাতে রেখে দিতে হয়, এরকম একটা নিয়ম আছে। তো দেখো যেমন করে শ্রী বানায় আগেও তোমাদের বললাম। তো দেখো চালের গুঁড়োর সাথে কলা মিশিয়ে ভালো করে থেসে ওটাকে খিলি করে নিয়ে, আর নারকেল কুড়োর সাথে খেজুরের গুড় ভালো করে মিশিয়ে পুর দিয়ে ওটাকে করতে হয় আর কি। ওটা ভাবানো হবে না, একদমই কাঁচা আর হবে আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আস্তে আস্তে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, তার উপর গরুর দুধ আর খেজুরের গুড় ভালো করে মিশিয়ে একটু ওপরে থেকে আবারও নারকেল ছড়িয়ে গার্নিশ করে নিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরমশাই অলরেডি চলে এসেছে, ঠাকুরমশাই সিঁদুর দিচ্ছেন মাকে। তারপরে আস্তে আস্তে ঠাকুরমশাই পদ্ম ফুল ফোটাতে ব্যস্ত। তারপর পদ্মটা নিয়ে প্রথমেই আমাদের যে মেন খুঁচি আছে মা লক্ষ্মীর, মানে প্রতি সপ্তাহে পুজো হয় বা প্রতি মাসে পুজো হয়। ঠাকুরমশাই আগেই ওখানে আগে পদ্মফুলটা অর্পণ করলেন। তারপর এখানে যেটা আমি সাজিয়েছিলাম যে এটা খন্দলক্ষ্মী বা পৌষলক্ষ্মী, কাছে মা ঠাকুরমশাই পদ্ম অর্পণ করলেন। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, মা যেন তোমাদের সমস্ত অর্থকষ্ট, সমস্ত দুর্ভোগ যেন কাটিয়ে দেন। তো পুজোর পরে মাকে ঠিক এই রকমই লাগছিল, একটা বাচ্চা মেয়ের মতো, আগেও বললাম। তারপরে দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা আমি ভোগের থালি সাজাতে ব্যস্ত। এই পিঠেটার নাম হলো লক্ষ্মী বিলাস। তো এইটা আমরা কেমন করে বানিয়েছি তো আমি নেক্সট পার্টে ভিডিওটা দেবো, তোমরা প্লিজ দেখো। তারপরে মায়ের কাছে অর্পণ করার পরে আমি সুন্দর করে আরতি করেছিলাম, সন্ধ্যা আরতিটা, সেটা তোলা হয়নি, তখন আমি আরতি করছিলাম। তো যাই হোক, সন্ধ্যা আরতির পরে মাকে ঠিক এই রকম লাগছিল। তো তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ 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 জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর মা লক্ষ্মীর আশীর্বাদে তোমরা ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো।